গণমাধ্যমকে নিখুঁত করে গড়ে তোলার দায়িত্ব গণমাধ্যমকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানী চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে এক সেমিনারে তিনি বলেন, ভিন্ন মতকে ধারণ করে উন্নত বিশ্বের আদলে একটি অংশগ্রহণমূলক গণমাধ্যম কমিশন গঠনের সুযোগ তৈরি হয়েছে। সেমিনারে বিগত ফ্যাসিবাদী দোসর ও জুলাই হত্যাকাণ্ড জায়েজ করার চেষ্টাকারীদের বিচারের দাবি জানান সাংবাদিক নেতারা। হাবিবুর রহমান রাজের রিপোর্ট। ফ্যাসিবাদ মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক সেমিনারে অংশ নেন দেশের শীর্ষ সাংবাদিক নেতা ও সম্পাদকরা। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আয়োজনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম সমাজের আয়না, তাই গণমাধ্যমকে নিখুঁত থাকতে হবে। গণমাধ্যমের দায়িত্বশীলতার কথা যখন আমরা বলি, তখন স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু আমরা গণমাধ্যমের জবাবদিহিতার কথা বলি। যে আয়নায় আমরা চেহারা দেখি, সেই আয়না যত বেশি নিখুঁত হবে, তত বেশি আমরা পরিষ্কার চেহারা দেখতে পাব। গণমাধ্যম সমাজের এবং রাষ্ট্রের আয়না, অতএব গণমাধ্যমকে অবশ্যই নিখুঁত হতে হবে। তিনি আরো বলেন, দেশ ও মানবতার সমৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে গণতন্ত্রের চর্চা করা সম্ভব হবে না। এই পেশা রাজনৈতিক দায়িত্বের মতোই তেমন একটি পেশা, যা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকবে মতাদর্শের সঙ্গে, কিন্তু একই সঙ্গে দেশ এবং মানবতার সমৃদ্ধির লক্ষ্যে একটা ঐক্যবদ্ধতা চর্চা করবে। এই কাজটা অত্যন্ত কঠিন। গণতন্ত্রের কথা আমরা যখনই বলি, এই কঠিন কাজটিকে কাঠামোবদ্ধ না করা পর্যন্ত আমরা গণতন্ত্র চর্চা করতে পারবো না। কেউ দ্বিমত পোষণ করলে লেখার মাধ্যমে তার প্রতিবাদ হবে, কিন্তু কোনো শক্তি দিয়ে কণ্ঠরোধ করা যাবে না বলে মত দেন সম্পাদক ও সাংবাদিক নেতারা। আমরা মিডিয়ার প্রকৃত স্বাধীনতা চাই। মিডিয়ার প্রকৃত স্বাধীনতা বলতে যে আমার কথাটা আমি বলতে পারবো, আমার মতটা আমি প্রকাশ করতে পারবো। আপনার যদি আমার মত পছন্দ না হয়, তাহলে আপনি লিখে আমার মতের প্রতিবাদ করবেন, আমার কণ্ঠরোধ করবেন না। এটাই আমাদের চাওয়া, এটাই মিডিয়ার প্রকৃত স্বাধীনতা। 17 বছরে 60 লক্ষ লোকের এগেনস্টে কেস দেওয়া হয়েছে, বিএনপির 50, বাকি পার্টিগুলোর আরো। তাদের যে কেসগুলোকে লেজিটিমাইজ করা হয়েছে। একটা দেশের মেল অ্যাডাল্ট পপুলেশনের 10% লোকের এগেনস্টে কেস ছিল। ফ্যাসিবাদের দোসর আবার ফিরে আসতে শুরু করেছে। কোথাও কোথাও আমি সরকারের নমনীয়তা লক্ষ্য করছি। আমাদের মন্ত্রী মহোদয় এখানে আছেন, আমরা দেখি আমাদের নির্যাতিত সাংবাদিকদের পাশে কিন্তু আমাদের অনেকে দাঁড়ান না। ফ্যাসিবাদের দোসর একটু জ্বর হলে টাকা পাঠিয়ে দেন। সংবাদপত্রে স্বাধীনতাকে গণতন্ত্রের প্রধান হাতিয়ার উল্লেখ করে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক সংবাদপত্রের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসের কথা তুলে ধরেন। হাবিবুর রহমান রাজ, জিটিভি নিউজ, ঢাকা।